নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সুকুমার রায়ের একটি ছোট গল্প, ডাকাত নাকি। হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছে। স্টেশন থেকে বাড়ি প্রায় ৮ মাইল দূর। বেলাও প্রায় শেষ হয়ে এসেছে। হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলেছে। তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা। চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিক তাঁরই মতন হনহনিয়ে তার পেছন পেছন আসছে। হারুবাবুর মনে কেমন ভয় হলো। চোর ডাকাত নয় তো? ওরে বাবা! সামনের ওই মাঠটা পার হবার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ির ওপর ২-৪ ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি। হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো। কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়ে গিয়ে কাজ নেই, বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক, না হয় একটু হাঁটাই হলো। তিনি ফস করে ডান দিকে একটা গলির ভেতর ঢুকেই বক্সিদের বেড়ার টপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন। ওমা, সেই লোকটাও কি দুষ্টু! সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেপথ দিয়ে বড় রাস্তায় এসে হাজির। হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন। ভাবলেন যা থাকে কপালে, কাছে আসলেই ২-৪ ঘা কষিয়ে দেব। হারুবাবুর মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন। ২-৩ বার তিনি হাতের মাসল ফুলিয়ে দেখলেন এখনো শক্ত হয় কিনা। আর একটু সামনেই কালীবাড়ি। হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপণে ছুটতে লাগলেন। পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গে ছুটছে। এই কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না। হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো। কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে। শুনবা মাত্র হারুবাবুর মনে সাহস হলো। তিনি ধাঁ করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন, তবে রে, আমি টের পাইনি বুঝি? ভালো চাস তো। কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তাঁর বক্তৃতার তেজ থেমে গেল। অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ কোচের লোকটি, ডাকাতের মতো একেবারেই নয়। হারুবাবু তখন একটু নরম মতন ধমক দিয়ে বললেন, খামোকা আমার পেছন পেছন ঘুরছ কেন হে? লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বলল, স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরাম বাবুর পাশের বাড়িতেই থাকেন, আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছব। তা আপনি কি বরাবর এই রকম করে বেঁকে চড়ে চলেন নাকি? হারুবাবু ঠিক ১ মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না। কাজেই ঘাড় হেঁট করে আবার সোজা পথে বাড়ি ফিরে চললেন। আপনারা এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের ডাকাত নাকি গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন
এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।